আমাদের দাবিগুলো যদি পূর্ণ প্রতিফলিত না হয়, যদি আমাদের এই দাবিগুলো লিখিত আকারে নোটিশ আকারে বের না হয়, তাহলে আমরা আবার এই কর্মবিরতি বর্ধিত করব। একজন নারী ইন্টার্ন চিকিৎসক তিনিও রোগীর স্বজন কর্তৃক মদের শিকার হয়। আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে সুষ্ঠু এবং সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা, যাতে আমরা রোগীদের সম্পূর্ণভাবে সঠিক সেবাটা দিতে পারি। আমরা কর্মক্ষেত্রে সঠিক পরিবেশটা চাই। এই পরিবেশটা আমরা নিশ্চিত করতে আজকে আমরা এখানে মানববন্ধন এবং কর্মসূচি করি। লাইফ সেভিং একটা ইনজেকশন, কেউ যদি পেশেন্ট খারাপ হয়ে যায় তাহলে আমাদের এখানে চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনাদের এইসব অনলাইনের বিভ্রান্তিকর ভিডিও সহ আমাদের আগের দিন অন্য ওয়ার্ডে যে মব সৃষ্টি করছে তার জন্য আমরা মানববন্ধনে আছি। আমাদের এই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত কিংবা আমাদের নিরাপত্তা না দিয়ে পরে আমরা অনেক কিছু কথা বলছি। আমরা যে চিকিৎসা সেবা দিচ্ছি শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই চিকিৎসা সেবাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। লাইফ সেভিং ড্রাগ যেটা কষ্টল, যেটা একটা পেশেন্ট খারাপ হয়ে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হয়, সেই ড্রাগটা পাওয়া যায় না। আমরা যখন লিখে দেই একটা রোগীকে এখান থেকে লক্ষ্মীপুর যেতে হয়, লক্ষ্মীপুর যেয়ে তাকে সেই ওষুধটা কিনে আনতে হয়, এই সময়ের মধ্যে কি সেই রোগীটা থাকা সম্ভব? তখন দেখা যায় তারা অনেক পরে আসে এবং তখন পুশ করা হয়, তখন বলে যে এই ড্রাগটা দেওয়ার জন্য মারা গেছে। আমাদের হসপিটালে আমরা দাবি করছি সঠিক কর্মপরিবেশের এবং একজন রোগীর সাথে অতিরিক্ত অ্যাটেন্ডেন্টের প্রয়োজন। যখন আমাদের এখানে আমরা ধারণা করতে পারি যে প্রয়োজনের সময় ক্রিটিক্যাল রোগী অ্যাটেন্ড করা